আমার পায়ের তালু কালো না, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালু কালো, পায়ের তালু কালো। ওই বেলাল আইসা ডাক দিয়া কই, নবী, বেঈমানেরা কালিমা পড়ে না, আপনি দুঃখ করবেন না, আপনি তো আমার দাওয়াত দেননি। ও নবী, আমি আপনার হাতে হাত দিয়া কালিমা পড়তে চাই। মায়ার নবী ডাক দিয়া কই, বেলাল, কালিমা পড়বা ঠিক আছে, তবে জোরে জোরে কালিমা উচ্চারণ করে পড়া যাবে না, যদি পড়ো বেঈমানেরা কিন্তু মোটেও সহ্য করতে পারবে না। নবীকে ডাক দিয়া কই, নবী, আমি জোরে জোরে কালিমা পড়বো না, নীরবে নিভৃতিতে আমার রবকে ডাকবো, আপনি দেন আমার কালিমা পড়া দেন। নবী কালিমা পড়া দেয়, বিলাল জোরে জোরে কালিমা পড়ে না। আল্লাহর প্রেমে এমন পাগল, এমন পাগল, এমন পাগল হয়ে গেছে, বকরি নিয়ে মাঠে যায়, আল্লাহ 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 আওয়াজ দিতেই থাকে। গোসল করতে যায়, আল্লাহ আল্লাহ আওয়াজ তার জবান দিয়ে চলতেই থাকে, জিহ্বা নড়তে থাকে। একদিন উমাইয়া ডাক দিয়ে কই, বিলাল, তুই যেন কার প্রেমে পাগল হয়ে গেছো, তুমি যেন কার প্রেমে দেওয়ানা হয়ে গেছো? কই, হ্যাঁ, একজনের প্রেমে পাগল হয়েছি। বলে সে কে? বলে সে আর কেউ না, সে আমার আল্লাহ। বলে আল্লাহ আবার কে? বলে যিনি আমার মায়ের পেটের ভেতরে লালন পালন করেছে, মায়ের নারীর সাথে আমার নারীর তাল মিল করিয়া আমার আল্লাহ খানা খাওয়াইছে। মায়ের পেটের ভেতরে একটা থলি, তার ভেতরে পানি, এই পানির ভেতরে যে আল্লাহ আমারে বাঁচায় রাখছে, যে আল্লাহ মায়ের বুকের দুধ আমারে 2-2.5 বছর পান করিয়েছে, ওই আল্লাহর প্রেমের দেওয়ানা, আল্লাহর প্রেমের দেওয়ানা। উমাইয়া কই, বেলাল, তুই কেমন পাগল? মানুষ তো বেঁচে থাকতে আশেক মাসুকের নাম নেয়, তোরে দেখি ঘুমাইয়া যখন পড়ো তখনও দেখি তোর জিহ্বাটা নড়তে থাকে, কারণ থেকে রে বেলাল? বলে উমাইয়া, আমি ঘুমাই, কিন্তু আমার মালিক তো ঘুমায় না, আমার মালিক তো তোমার মতো মালিক না, আমার মালিক হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার মালিক ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আমার আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, আমার মালিকের জীবাণু নাই। আমি ডাকি না, আমার মালিক আমারে দিয়ে ডাকাত। আমি জিহ্বা নাড়াই না, আমার মালিক আমার জিহ্বাটা কুদরতি ভাবে নাড়ায়। এর নবীর উম্মতের দল উমাইয়ার ডাক দিয়ে কই, বেলাল। উমাইয়া বলে, বেলাল, আল্লাহর ডাকা বন্ধ কর, না হয় তোর কণ্ঠের আওয়াজকে বন্ধ করে দেওয়া হবে। বলে, ওরে উমাইয়া, আমার বুকটাকে ফাড়িয়া, আমার কলিজাটাকে বাহির করিয়া যদি 100টা টুকরো বানাও, আমার এই প্রত্যেকটা টুকরা থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ বের হবে। ওই আল্লাহ আল্লাহ আওয়াজ বন্ধ করা যাবে না। বিলালে উত্তপ্ত বালুর ভেতরে শুয়াইয়া, ডান হাতে পাথর, বাম হাতে পাথর, পায়ের উপরে পাথর চাপা দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়া, এই বিলাল, আল্লাহর ডাকা বন্ধ কর। আল্লাহ আল্লাহ আওয়াজ দিলে ধাক্কা লাগে, পাথরের চাপ লাগে। বিলাল আল্লাহ বলে ডাকতে পারে না, আহাদ আহাদ বলে মালিকের স্মরণ করে। ওই বিলাল যখন আল্লাহকে ডাকা বন্ধ করে না, বেঈমানরা জিহ্বার ভেতরে কাটা ঢুকায় বিলালকে কষ্ট দেয়। এই যে এত কষ্ট করেছে, আমার মালিক বিলালকে এমন ভাবে কবুল করে নিয়েছেন। নামাজ যখন শুরু হয়ে গেল, নবী ইমামতি করেন, আজান দিবে কে? বেলাল, আজান দাও। বেলাল আজান দেয়, নবীর পেছনে দাঁড়ায় একামত বলে। অথচ মুয়াজ্জিন হওয়ার কথা ছিল আবু বকরের, না হয় ওমরের, তারা কেউ হয় না। বেলাল একামত বলে। ক্রমান্বয়ে যখন ইসলাম প্রসারিত হতে থাকলো, একটা সময় সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবী পরামর্শ দিচ্ছি, বেলালকে বাদ দিয়া ভালো কারি, সুরওয়ালা, কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিয়োগ দেন। নবী বললেন, ঠিক আছে, আগামীকাল থেকে বিলাল আর আজান দিও না। বিলাল যেই আল্লাহকে ডাকার জন্য
বেলালের জিহ্বার ভেতরে কাঁটা ঢুকানো হয়, ওই জিহ্বা নাড়াইয়া বেলাল আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি পারি না একটা উট আপনার নবীর হাতে ধরে দিতে, পারি না একটা ঘোড়া দিতে, পারি না একটা যুদ্ধের ময়দানের জন্য ঢাল করাই করে দিতে, না পারি একটা তলোয়ার দিতে, শুধু একামত বলার জন্য নবীর পেছনে দাঁড়াইতাম, আজকের থেকে তাও বন্ধ হয়ে গেল। আল্লাহ গো, আপনার নবী নিষেধ করছে, আমি তো কিছু বলতে পারি না। কালো বানাইছে তো আপনি বানাইছেন, আমি তো কালো হই নাই। আল্লাহ গো, গরিব তো আপনি বানাইছেন, আমি তো গরিব হই নাই। সব কিছু করছেন আপনি। আর মদিনার মসজিদে নববী মেম্বারের, মদিনার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ করে গেলাম আমি। আল্লাহ, আমি তো কিছু করতে পারি না, তবে আমি কান্না করে বলে যাই, ওই চাকরিটা যে না আবার ফিরে পাই, নবীর পেছনে দাঁড়ায় যেন একামত বলতে পারি, কারণ আমার মতো গরিব আর কেউ নাই। হজরে ঠিকই নতুন মুয়াজ্জিন আযান দেয়, মায়ার নবী ও মসজিদে হাজির, মিম্বরে বসা। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী কি ব্যাপার, এখনো কেন আযান হয় না? বলে কোন সময় তো আযান হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন, ভালো মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, নবী ভালো মুয়াজ্জিন লাগবে না, আমার আল্লাহ বলছে কালো মুয়াজ্জিন দিয়ে আযান দেওয়ানোর জন্য। এরে নবীর উম্মত, আল্লাহ আছে খাওয়ার জন্য, আল্লাহ পাগল হওয়ার জন্য কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নাই, লক্ষ টাকার ব্যবসা, কোটি টাকার ব্যবসা থাকার প্রয়োজন নাই, শিল্পপতি হওয়ার প্রয়োজন নাই। একজন শ্রমিক, একজন ভ্যান চালক, দিন মজুর আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যেতে পারে। এই বেলাল নবী এত আসে, নবীজির ইন্তেকালের পর সবাই নবীজির রওজা জিয়ারত করে, কিন্তু বেলাল নবীজির রওজায় একবারও যায় না। বেলাল খোঁজে তার বালিশ কই, তার শীতের কম্বল কই, তার কাঁথা কই, সবগুলো মাথায় উঠায়া নবীজির রওজার পাশে দাঁড়ায়া কয়, ও নবী গো, আপনার রওজার পাশে আসছি, নবী গো আমারে বিদায় দেন। যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করবেন না, ও মসজিদে নববীতে আমি আর কোনোদিন আযান দিব না। যে মদিনায় আপনি হাঁটবেন না, ওই মদিনায় আমি আর কোনোদিন হাঁটবো না। দেন দেন, বিদায় দেন। বিদায় নিয়ে চলে গেল, দামেস্কে চলে গেল। 6 মাস পর মায়ার নবী স্বপ্নের ভেতরে ডাক দিয়ে কই, বেলাল কত মানুষ আমার রওজা জিয়ারতে আসে, তুমি তো একবারও আসো না। বেলাল বেকার হয়ে গেছে, কান্না করতে করতে মদিনার দিকে রওনা। ছোট ছোট বাচ্চাগুলো বেলালকে দেখে ঘরের ভেতরে গিয়ে ডাক দিয়ে কই, মা 6 মাস নবীও নাই, বেলালও নাই। আজকে বেলালকে দেখলাম, আমাদের মন বলতেছে নবীও আসবে। চলো মা, নবীর পেছনে নামাজ আদায় কইরা তপ্ত হৃদয় করে সিক্ত করবো, চলো মা চলো। ওদিকে সাহাবায়ে কেরাম বেলালকে বলে, বেলাল আযান দাও। বেলাল আযান দেয় না, দেয় না। বলে, আমার আযানের পর নবী তো ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি কেন আযান দিব? সবাই বলার পরেও যখন বেলাল আযান দেয় না, হাসান হুসাইনকে নিয়া বেলালের পাশে দাঁড় করায়া দিছে। দুইটা ভাই ডাক দিয়ে কয়, বেলাল চাচ্চু আযান দেন। এবার বেলাল পেছনে ফিরে তাকায় দেখে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ানো, চেহারার ভেতরে রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারকের ছাপ দেখা যায়। এখন বেলাল আর সহ্য করতে পারে না, বলে, এই বাচ্চা দুইটারে তো দেখছি নবীজির মাথার রুমাল মুখের সাথে বাইন্দা, নবীরে বলছে ঘোড়া ডাইনে যা, নবী ডাইনে চলে গেছে, আবার বলছে বামে যা, বামে চলে গেছে। তারা আমার হাত ধরছে, এখন যদি আযান না দেই মদিনাওয়ালা নবী বেজার হয়ে যাবে। আযান দেওয়া শুরু করলেন, কিন্তু আযান তো শেষ করতে পারলেন না। নবীর নাম আসার সাথে সাথে বেহুশ হয়ে বেলাল জমিনের ভেতরে পড়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, বেলাল আমার নবীর জন্য কান্দেন, কিন্তু নবী তো বেলালের জন্য কান্দেন না। আবু বকর নবীর জন্য কান্দেন, নবী তো আবু বকরের জন্য কান্দেন না। নবীকে যখন রওজায় আথারের ভেতরে শোয়ানো হবে, এমন সময় আবু বকরের গলা জড়াইয়া
ওমর কয়, ও ভাই আবু বকর, আমাকে একটু নবীর চেহারা মুবারক দেখতে দেন। বলে, না, তোমার দেখতে দেওয়া যাবে না, তুমি সহ্য করতে পারবে না, তুমি ক্লান্ত হয়ে গেছো, নরম হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো। আমি দেখি। আবু বকর চেহারা থেকে কাফনের কাপড় সরায় দেখে আমার মায়াত নবীর দু চোখ দিয়ে কপল বেয়ে বেয়ে পানি টপ টপ করে কাফনের কাপড় পর্যন্ত ভিজে যাচ্ছে। আবু বকর চোখের পানি ছেড়ে কান্দেন, কয় নবী, ভাবছি আজীবন উম্মতের জন্য কাঁদলেন, রওজাতে মনে হয় নিরিবিলি থাকবেন, কিন্তু আপনার কান্না দেখে আমার মন বলে এখন আর জিহাদের ময়দানের ঝামেলা নাই, না আছে বিচারের ঝামেলা, না আছে বিবিদের ঝামেলা। আমার মন বলে কিয়ামত পর্যন্ত রওজায় শুইয়া শুইয়া উম্মতের জন্যই কাঁদতে থাকবেন। এ নবীর উম্মত, আমার নবী এখনো তোমার জন্য, আমার জন্য কান্দেন। শুধু কি তাই, হাসরের ময়দানে সব নবীরা কান্না করবে নিজের জন্য। আল্লাহ তাকায় বলবেন, কই আমার বন্ধু, সে তো নিজের জন্য কান্দে না, কান্নার মিছিলেও তারে দেখা যায় না। কই সে? আল্লাহ তাআলার পাশে মাকামে মাহমুদ নামক একটা চেয়ার থাকবে, আসন থাকবে। ওই আসনে নবীরে না পাইয়া নিচের দিকে তাকায় দেখবেন নবী সাজদায় পড়ে কান্না করতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতের মাফ করে দেন। সব নবীরা কাঁদবেন, কিন্তু আমার আল্লাহর রাগ ঠান্ডা হবে না, আমার আল্লাহর ক্রোধ কমবে না, আমার আল্লাহ তাআলার গম্ভীর্যপূর্ণ আওয়াজ থামবে না, কমবে না, আওয়াজটা মিষ্টিময় হবে।